গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি। এখন আছি আমি আলিপুর জেল, যেটা আলিপুর মিউজিয়াম করা হয়েছে। তো আমি এই প্রথম ঢুকছি, তো আপনাদেরকেও দেখাতে ঢুকছি। চলুন দেখা যাক আলিপুর মিউজিয়ামটা দেখতে কেমন। আলিপুর জেল নিচে লেখা আছে এবং আলিপুর মিউজিয়াম। এই আলিপুর জেলের কথাটা শুনলেই কিন্তু একটা ভয় ভয় লাগে, কারণ এখানে যত কয়েদি এখানে রাখা আছে এবং অনেকের এখানে ফাঁসি হয়েছে। তো চলুন ভেতরটা দেখি। আমি বাইক নিয়ে এসেছি, তো বাইকটা পার্কিং ওখানে রেখেছি। ঘন্টায় 5 টাকা করে আপনারা পার্কিং করতে পারেন। তো এটা খোলা থাকে 12টা থেকে 6টা পর্যন্ত, এবং 6টার পর থেকে লাইটিং সাউন্ড হয়। এন্ট্রি টিকিট 30 টাকা। তো চলুন মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক। এখানে একটা কফি হাউস আছে। এই বিল্ডিংটা দেখলেই মনে একটা গা ছমছম করে। তো এন্ট্রি টিকিট কাউন্টারটা ভেতরেই। ফ্রেন্ডস, আমি টিকিট কাউন্টারে টিকিট কাটলাম 30 রুপিস টিকিট। তো আরেকটা কথা বলি, ভেতরে কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে অ্যালাউ নেই। তো আপনারা যেখানে টিকিট কাউন্টার আছে তার পাশেই আপনি ব্যাগটা রেখে দিতে পারেন। ওখানে একটা টোকেন দেবে, কোনো অ্যামাউন্ট জমা নেয়নি। এখানে সব বিপ্লবীদের ছবি দেওয়া আছে। সত্যি আমাদের দেশকে স্বাধীন করার জন্য এনাদের অনেক 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 কোটি প্রণাম জানাই। এনারা ছিল বলেই আজ আমরা সুস্থভাবে জীবন কাটাতে পারছি। এই জায়গাটা দেওয়া আছে ফাঁসির মঞ্চ সোজা, নেহরু কক্ষ, নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল এবং বিধানচন্দ্র রয় সেল, আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেন। আমরা ঢুকছি ফাঁসির মঞ্চ। তাদেরকে শেষ সাজা দেওয়া হতো, ফাঁসি। সত্যি স্যালুট আপনাদের। সব এক একটা লক আপ বা জেলখানা। খুব সুন্দরভাবে তুলে ধরেছে জায়গাটা, সত্যি খুব সুন্দর। কিন্তু একটা ভয় ভয় লাগছে, কারণ এইখানে যে কত কয়েদি থাকতো, কতজনের যে ফাঁসি হয়েছে আমাদের বিপ্লবীদের, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারা ছিল বলে আজ আমরা এই দেশটাকে স্বাধীন করতে পেরেছে। তাদের কৃতিত্ব অনেক, তাদের সত্যি লহ কোটি কোটি প্রণাম।
এখানে ফাঁসি দেওয়া হয়। এই যে নিচেটা দেখছেন, যখন এই দড়িটা গলায় দেওয়া হয়, যতক্ষণ না সে শেষ নিঃশ্বাস না করছে ততক্ষণ ঝুলে থাকে, এবং নিচে যেটা একটা কভার করা আছে সেটা ওই বডিটা নিচে পড়ে যায় এবং নিচে থেকে সেই বডিটাকে গ্রহণ করা হয়। দেখুন, কয়েদিদের দূর থেকে দেখা যাচ্ছে জানলা দিয়ে, মনে হচ্ছে কেউ দেখছে। যখন এখানে ফাঁসি দেওয়া হয় তখন ওনারা হয়তো দেখেন। এই মুহূর্তের কথা আপনাদেরকে বলতে বোঝাতে পারবো না, এখানে যে কতটা একটা ফিলিংস হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। একটা আলাদাই পরিবেশ, জায়গাটা এতটাই নিস্তব্ধ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার যে ফিলিংসটা এখানে কী হচ্ছে। কত বিপ্লবী এই জায়গাটা আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য কত কষ্ট করেছে, কত যে তারা মরণ গ্রহণ করেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তারা ছিল বলে আজ আমরা এই দেশটা স্বাধীন করতে পেরেছি। ওনারা স্বাধীন করেছে, ওনারা ছিল বলেই আজ আমরা এইখানে আছি। তারা চির অমর, তাদেরকে আমরা জীবনে ভুলবো না। লহ কোটি কোটি প্রণাম আপনাদেরকে। খুব সুন্দরভাবে এই জায়গাটা তুলে ধরেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। দেখুন, দূর থেকে যে সেলটা দেখা যাচ্ছে যেন কেউ দেখছে, সত্যি খুব সুন্দর সুন্দর করেছে। এই যে গানটা শুনছি, আমার লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। এই যে ভেতরে জায়গাটা দেখছেন, যখন ফাঁসি দেওয়া হয় এর ভেতরে যে পুলিশ কর্তারা বা যারা ফাঁসির আদেশ দেয় তারা ভেতরে থাকেন। যখন এখানে ফাঁসি দেওয়া হতো তখন ওই উপর থেকে কয়েদিরা এই স্লোগানটা হতো, বন্দে মাতরম। তারা আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য। এই জায়গাটা, এই রুমে ওনারা থাকেন, যারা মেন লোক, তারা পুলিশ বা যারা হাই অথরিটি, তারা এই ফাঁসি যারা অর্ডার দেয় তারা এখান থেকে তারা ওই ফাঁসির নির্দেশটা দেন। এখানে হচ্ছে আপনাদের নেতাজি, বিধানচন্দ্র রায়, তারপরে যতীন দাস, ওনাদেরকে জেলে রেখেছিল, সেই জেলগুলো এখানে রাখা আছে, রুমগুলো। চলুন। এই যে আপনারা জেলগুলো দেখতে পাচ্ছেন, এক একজন আমাদের বিপ্লবীদেরকে এই জেলের
মানে আপনাদের এই ছোট কক্ষ একটা রুমে রাখতো। এই দেখুন বিধানচন্দ্র রায়, এনাকে রাখা হয়েছে এখানটায়, মানে একটা আর্টিফিশিয়ালভাবে বোঝানো হয়েছে। তো এই জায়গাটা সত্যি একটা রোমাঞ্চক বলতে পারবো না, গায়ে কাঁটা দিচ্ছে যে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য কত কষ্ট করেছেন এবং কত তারা জীবনকে মানে ত্যাগ করেছে এই দেশটাকে স্বাধীন করার জন্য। চলুন উপরের দিকে ওঠা যাক। হচ্ছে নেতাজি সেল, দেখুন আমাদের একজন বড় বিপ্লবী, যার জন্য আমরা এই দেশটা স্বাধীন করতে পেরেছি, মানে ওনারা করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। চিত্তরঞ্জন দাস, ওনার এই একটা জেল। যতীন্দ্র মোহন সেনগুপ্ত। তো ফ্রেন্ডস, ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন প্লিজ। তো বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে নতুন নতুন ভিডিও যদি আমি দিই সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনাদের সাপোর্টে আমার এখন মানে প্রয়োজন। আজকে আমি এসেছি আলিপুর জেল, যেটা আলিপুর মিউজিয়ামে পরিণত করেছে। জায়গাটা সত্যি সত্যি এতটাই আমার ভয় লাগছে যে আগেকার বিপ্লবীরা আগের যে বিপ্লবীরা তারা যে আমাদের দেশটা স্বাধীন করেছে কত কষ্ট করে, তার জন্যেই আজ আমরা এইভাবে ইউটিউব করতে পারছি, এইভাবে আমাদের জনগণ ঠিকমতো বাঁচতে পারছে। তাদেরকে সত্যি কথা বলতে লহ লহ প্রণাম। তারা ছিল বলেই আজ আমরা এখানে আছি। তারা কত যে কষ্ট করেছে, কত যে তাদের যে কতর উপর অত্যাচার করেছে ইংরেজ সরকার, তা আপনাদেরকে বলে হয়তো বোঝাতে আমরা পারবো না। তো সত্যি আপনারা যদি আসতে চান এই জায়গাটায় আসতে পারেন। আলিপুর জেল একটা সবাই জানে, আপনারা যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আলিপুর জেলে। ওখানে আলিপুর মিউজিয়াম করা হয়েছে। আপনার সকাল 12টা থেকে 6টা পর্যন্ত এন্ট্রি টিকিট আপনার 30 টাকা, এবং 12টা থেকে 6টা পর্যন্ত আপনার এই মিউজিয়ামে ঢোকার পারমিশন আছে। এবং তারপর থেকে আবার লাইটিং সাউন্ড হয়, যে ফাঁসির মঞ্চটা আছে সেখানে লাইটিং সাউন্ডটা, তার জন্য একটা আলাদা টিকিট হয়। সোমবার করে বন্ধ থাকে। তো যখনই এই দিনটা মাথায় রাখবেন, সোমবারে কিন্তু এখানে এন্ট্রি নেই। তো আপনারা আসুন, বাচ্চাদেরকে নিয়ে আসুন, খুব ভালো লাগবে জায়গাটা। যে আমাদের দেশ যখন স্বাধীন হয়নি, এই দেশটাকে স্বাধীন করার জন্য যে আমাদের বিপ্লবীরা কত ত্যাগ দিয়েছে, কত মানে কষ্ট করেছে, সেটা এখানে না এলে বুঝাতে পারবেন না। এখানে এলে আপনি সেই দেশ স্বাধীন হওয়ার আগের কথা মনে পড়বে আপনাদেরকে, আপনার পুরো মন শান্ত হয়ে যাবে যে তারা কত কষ্ট করে আমাদের দেশটাকে স্বাধীন করেছে। এটা হচ্ছে নেহরু সেল। জওহরলাল নেহরুকে এখানে রেখেছিলেন।
জওহরলাল নেহরু। এই যে কক্ষটা দেখছেন, এটা হচ্ছে দ্বীপান্তরের বন্দি জীবন, মানে সারা জীবন তাদেরকে বন্দি করে রাখা হতো একটা দ্বীপের মাঝখানে, তারা এই সেলে থাকতো। চলুন এটা একবার ঘুরে আসি। কি পরিমাণে চাবুক মারতে দেখুন, দেশ স্বাধীন করতে যে কত চাবুক খেতে হয়েছে তা গুণে শেষ করতে পারবেন না। দেখুন সব যন্ত্রপাতি, একটা বন্দুক রাখা আছে, আগেকার সেই অস্ত্রগুলো সব এখানে রেখেছে। এইটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। ঢাকা ষড়যন্ত্রের মামলা 1910। আগরপাড়ার ডাকাতি 1915 সালে। প্রতিটা রুমের ভেতরে কিছু না কিছু আপনার কিছু লুকিয়ে আছে, যেটা আগেকার জীবনী। তো আমি প্রতি রুমে ঢুকতে পারছি না, কারণ যদি প্রতি রুমে ঢুকি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে অনেকগুলো রুম আছে। চার্লসের টেগার্ট উপরে প্রচেষ্টা 1930 সালে। ঐতিহাসিক কারাকক্ষ। বন্দীদের জীবনচর্চা, এখানে যে বন্দীগুলো থাকে তাদের জীবনচর্চা কী করে হয় সেই এই জায়গাটা তুলে ধরেছে। যারা কয়েদি থাকতো তাদের যে জীবনযাপন কীভাবে কাটতো সেটা তুলে ধরেছে এই জায়গাটা। দেখুন স্নান করছে, জামা কাপড় নিজে কাচ্ছে। দেখুন কয়েদিদের মধ্যে কেউ হেড হয়, তাকে তেল মালিশ করছে, কেউ ঘুমোচ্ছেন। এত ভেঙে পড়লে চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, চোখ মোচ, আমাদের যে পারতেই হবে।
মানে এই জায়গাটা যে কয়েদিদেরকে রাখা হতো তাদের যে জীবন কিভাবে কাটতো সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে এখানে। और ठीक है। এই জায়গাটা যারা কয়েদি থাকতো তাদের হাতের কাজ শেখাতো। তা মা দুর্গার একটা মূর্তি, মানে যারা কয়েদিরা এখানে থাকতো তাদেরকে হাতের কাজ শেখানো হতো এই জায়গাটাতে। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসিক বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে, তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানবতা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে হয়েছে, অনেক প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারিতে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছে। অরবিন্দ ঘোষের মামলা করেছে প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অনির্বাণ শিক্ষায় চিরপ্রজ্জ্বলিত রাখা হয়েছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র কামনা। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাসনের তারা মাথা পেতে নিতে একটু কিছু সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলে প্রতিটি দেহ। আজ শতাধিক বছর বাদে ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করা এই অনবশ প্রচেষ্টা জেলের প্রতিটি দেয়ালে অনুপ্রাণিত। গোটা ভারতবাসীর কাছে তারা চিরকাল প্রণম্য হয়ে থাকবেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর জেলা। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে সমাজকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবী এখানে কারারুদ্ধ হয়, বহু বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা আলোচনা করেছিলেন। তিনি এবং তার ভাই বারীন্দ্রনাথ ঘোষ বিপ্লব করার জন্য গঠন করেছিলেন অনুশীলন সমিতি। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য আসত, কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সমস্যাকে কিংসফোর্ডকে ব্রিটিশ হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম ঘোষ ব্রিটিশ
ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় সালে 32 নম্বর মুরারিপুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা বিপ্লবীরা কারাগারে 4 দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল তখন বিপ্লবকে থামাতে পারে না। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া গেল। অরবিন্দ এবং মহেন্দ্র ঘোষ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ ঘোষের ব্রিটিশ সরকারের কাজ সাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা। তো ফ্রেন্ডস, যেটা দেখলেন ওখানে একটা শো হচ্ছে, তো শোটা দেখতে গেলে আপনার অনেক বড় শো, তাই আমি পুরোটা কভার করলাম না, তাই আমি অন্য অন্য জায়গাগুলো দেখতে শুরু করলাম। তো আপনারা আসবেন, এই জায়গাটা খুব ভালো লাগবে আপনাদেরকে দেখতে। যদি আপনারা রাতেরবেলা আসেন তো ওই জায়গাটা খুবই ভালো লাগবে। লাইটিং শো হয় 6টার পর থেকে। এই রুমটার নাম হচ্ছে নজরুল কক্ষ। বিপ্লবী তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগছে জানাবেন। এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। এখানে অনেক কয়েদি থাকতো, সেই কয়েদিগুলোকে হয়তো অন্য জায়গায় ট্রান্সফার করেছে, এবং একটা আগেকার দিনে যে কয়েদিরা কীভাবে থাকতো, কীভাবে তাদের পোশাক ছিল, কীভাবে চলাফেরা করতো এবং কীভাবে ফাঁসি হতো, পুরো তুলে ধরেছে। তো আপনারা এই জায়গাটা আসুন, খুব ভালো লাগবে আপনাদেরকে। এটা খোলা হচ্ছে 12টা থেকে 6টা পর্যন্ত, এবং 6টার পর একটা লাইটিং সাউন্ড হয়। এখানে এন্ট্রি টিকিট 30 টাকা, এবং সোমবার করে কিন্তু বন্ধ থাকে। তো জায়গাটা সত্যি খুবই সুন্দর। এখানে আপনারা এলে বুঝতে পারবেন যে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই দেশটাতে কত বিপ্লবী কত বিপ্লবী যে প্রাণ হারিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, সেটা না দেখে বুঝতে পারবেন না। তাদের যে এই স্বাধীনতা আনার জন্য কত কষ্ট করতে হয়েছে, কতটা পরিশ্রম করতে হয়েছে, তারাই একমাত্র জানে। তারা ছিলেন বলে আজ আমরা এখানে আছি, আজ আমরা ভালো করে দিন কাটাতে পারছি, আজ আমাদের দেশ ভারত স্বাধীন হয়েছে। তো সত্যি তাদের অবদান আছে, ছিল, আর সারা জীবন থাকবে। তারা চিরকাল অমর। বন্দে মাতরম। তো সত্যি আমরা এই দেশে জন্মগ্রহণ করে আমরা খুব খুব হ্যাপি। তো ফ্রেন্ডস, কি বলবো, খুব ভালো লাগলো এই জায়গাটা এসে। হয়তো আপনাদেরও ভালো লাগলো। আপনারা প্লিজ জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে, কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আপনাদের সাপোর্টটা আমার একান্ত
ভাবে প্রয়োজন, কারণ আপনারা যদি সাপোর্ট করেন তবেই আমি এই চ্যানেলটা নিয়ে এগোতে পারবো। তো আপনারা সাপোর্ট না করলে আমি এই চ্যানেলটা নিয়ে এগোতে পারবো না। তো আপনারা যদি এই জায়গাটায় আসতে চান তো হাওড়া বা যেখান থেকেই আসেন না কেন বলবেন যে আমি আলিপুর জেলে যাব। আলিপুর জেলে গেলেই আপনি বুঝতে পারবেন এই জায়গাটা যে আলিপুর মিউজিয়াম। তো এখানে আপনার এন্ট্রি টিকিট 30 টাকা, 12টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরে ওটা লাইটিং সাউন্ডের জন্য একটা শো হয়, সেটা তো আলাদা টিকিট, সেটা আমি জানি না, সেটা জিজ্ঞেস করে আপনাদের স্ক্রিনে দিয়ে দেবে। কেমন লাগছে ফ্রেন্ডস অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে, লাইক করলে আমি বুঝতে পারবো আমি ভুল বলছি না অন্য কিছু বলছি। যদি ভুল করে থাকি আমি শুধরে নিতে পারবো। তো আপনাদের কমেন্ট, আপনাদের লাইক একটা আমার মোটিভেশনটা ভিডিও করার জন্য বাড়িয়ে দেয়। তো শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় আমার চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন। আমার চ্যানেলের নাম নিশ্চয়ই জানেন, ট্যুর ইজ মাই অক্সিজেন। যত ঘুরবেন তত অক্সিজেন পাবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। বাই ফ্রেন্ডস। আলিপুর জু, আলিপুর মিউজিয়াম এই দিকটা আপনার কালীঘাটের দিকে চলে যাচ্ছে, আর এই সাইডটা আপনার খিদিপুর চলে যাচ্ছে। আপনার আলিপুর মিউজিয়াম বাস স্টপ আছে, যদি আপনি হাওড়া বা শিয়ালদা থেকে আসেন বলবেন আলিপুর মিউজিয়ামে যাব, তো আপনাদেরকে নামিয়ে দেবে। এখানে খাওয়া দাওয়া করতে চান, এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো আমি রেস্টুরেন্টে ঢুকিনি, তো আপনারা রেস্টুরেন্টটা দেখতে পারেন। আর এইটা যদি আপনি পুরো কভার করতে চান তো মোটামুটি 3 থেকে তো 4 ঘন্টা আপনার অবশ্যই লাগবে, কারণ এই জায়গাটা অনেকটাই বড়। পুরোটা কভার করতে গেলে আপনার 4 ঘন্টা তো আশা করি লেগেই যাবে। আর আপনার যদি খাওয়া দাওয়া করতে চান, এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনার কফি হাউস দেখতেই পাচ্ছেন উপর, এইটা আছে কফি হাউস আপনার।